নমস্কার শ্রোতা বন্ধুরা, আমার গল্পের ঝুড়ি নিয়ে আমি আবার আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে এই ঝুড়ি থেকে আপনাদেরকে যে গল্পটি শোনাতে যাব, সে গল্পটির নাম হলো শ্মশানের ঘণ্টাধ্বনি। আজকে এই গল্পটির প্রথম পর্বটি আমরা শুনব। তাহলে চলুন আর দেরি না করে এই গল্পের প্রথম পর্বটি আপনাদেরকে শোনাই। বিকেলের আলো পড়ে এসেছে, পশ্চিম দিগন্ত রক্তিম হয়ে উঠেছে। গ্রামটির নাম ঘনিপুর। একদম সবাই চোখ এড়িয়ে থাকা ছোট্ট একটি গ্রাম। চারিদিকে ধান ক্ষেত, মাঝে মাঝে পুরনো পাকা ঘর, আর মাঝখানে এক পুরনো শ্মশান ঘাট। এই শ্মশান ঘাটটি ঘিরে প্রচলিত আছে এক অলৌকিক কাহিনী। কথিত আছে প্রত্যেক অমাবস্যার রাতে শ্মশানের পুরনো মন্দির থেকে এক ঘণ্টার শব্দ শোনা যায়। সেই ঘণ্টা কেউ বাজায় না, অথচ ঠিক রাত 12টায় ঘণ্টা ধ্বনি শোনা যায়। এরপর যে এই শব্দ অনুসরণ করে সেখানে যায়, সে আর ফিরে আসে না। এই গল্পের প্রধান চরিত্র হল অরিন্দম চট্টোপাধ্যায়। তিনি একজন কলকাতার সাংবাদিক। তার পত্রিকার জন্য বাংলার লোককথা আর অলৌকিক কাহিনীর ওপর রিপোর্ট তৈরি করে চলেছেন তিনি ঘনিপুর গ্রামে এসে পৌঁছলেন। গ্রামের প্রবেশ মুখে এক বৃদ্ধের দেখা পেল। বৃদ্ধ তার দিকে তাকিয়ে বললেন, ঘন্টার ডাক শুনতে এসেছো বুঝি? শ্মশানকে যারা খেলার ছলে নেয়, তারা কাঁদতে কাঁদতে ফেরে, যদি ফেরে। অরিন্দম হেসে বলল, আমি ভয় পাই না, সত্যি জানার জন্য এসেছি। সেই রাতে ছিল অমাবস্যা। গ্রামের সব মানুষ দরজা বন্ধ করে ঘরে বসে রইল। অরিন্দম একা গেল শ্মশান ঘাটে, হাতে ক্যামেরা, টর্চ আর রেকর্ডার। শ্মশানের মাঝে দাঁড়িয়ে ছিল এক পুরনো ধ্বংসপ্রাপ্ত মন্দির। তার মধ্যে ঝুলেছিল এক বিরাট ব্রোঞ্চের ঘণ্টা। ঠিক 12টা বাজতেই ঘণ্টা বেজে উঠল। ঢং ঢং। ঘণ্টাধ্বনি যেন কাঁপিয়ে দিল রাতের নীরবতা। কিন্তু আশ্চর্য, ঘণ্টা নড়ছে না, অথচ শব্দ হচ্ছে। অরিন্দম ক্যামেরা তুলতেই এক ধোঁয়াটে অবয়ব ভেসে উঠল মন্দিরের সামনে। সে ছুটে যেতে গিয়েও থমকে গেল। ছায়ার মুখে এক বিকৃত হাসি, আর সে ফিসফিস করে বলল, ঘণ্টার ডাক শুনেছ? এবার তোমার পালা বাজানোর। পরদিন সকাল, গ্রামের কয়েকজন লোক শ্মশান ঘাটে গিয়ে দেখে মন্দিরের নিচে পড়ে আছে অরিন্দমের ক্যামেরা, টর্চ আর একটা পুরনো ব্রোঞ্চের ঘণ্টা, যেটা আগের দিন ছিল না। অরিন্দমের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘনিপুরে আজও অমাবস্যার রাতে সেই ঘণ্টার শব্দ শোনা যায়। কেউ কেউ বলে এখন অরিন্দম নিজেই নাকি বাজায় সেই ঘণ্টা, আর যাকে ডাক দেয় সে হারিয়ে যায় চিরতরে। আজকের জন্য এই পর্যন্ত। এই গল্পের দ্বিতীয় পর্বটি নিয়ে আগামীকাল আপনাদের কাছে আবার হাজির হব। আর হ্যাঁ, গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই গল্পঝুরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন,
যাতে এই পরবর্তী গল্প আপনাদের কাছে আমি নিয়ে আবার হাজির হতে পারি। তাহলে আজ আসি। নমস্কার।